কাজের জন্য এই লোকটিকে পাহাড়ি এলাকায় থাকতে হতো। একাকিত্ব দূর করার জন্য একদিন লোকটি বাজার থেকে বউ কিনে নিয়ে আসে, কিন্তু বউ কিনে নিয়ে আসার পর ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। তো শেষ পর্যন্ত কি হয় তা আজকের এই ভিডিওটি দেখলেই জানতে পারবেন। মুভির শুরুতে আমরা মার্টিনকে দেখতে পাই যে মাউন্টেনের উপর একলা থাকতো। শীতকাল চলে আসার জন্য মাউন্টেনে থাকা অন্য লোকেরা কম শীতযুক্ত গ্রামে থাকার জন্য চলে যায়। মার্টিনের কাজ ছিল উল্ফ মেরে তাদের চামড়া বিক্রি করা, যেটা দিয়ে তার রুজি রোজগার চলতো। পুরো শীতকাল ধরে মার্টিন অনেকগুলো উল্ফের চামড়া জোগাড় করে নেয়। এরপর সে এগুলোকে বিক্রি করার জন্য গ্রামে যায়, যেখানে সে এইসব চামড়াগুলোকে একটি কাস্টমারের কাছে বিক্রি করে দেয়। এখানকার বারটেন্ডার মার্টিনের খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল। সেই মার্টিনের সাথে কথা বলে এবং সে তাকে তার একাকী দূর করার জন্য কোনো একজন মেয়ের সাথে তাকে বিয়ে করার পরামর্শ দেয়, কিন্তু মার্টিন বলে যে কোনো মেয়ের পক্ষে মাউন্টেনে থাকা খুব কষ্টকর হবে। এছাড়াও মেয়েদের কন্ট্রোল করাটাও খুব কঠিন, তাই এটা পসিবল নয়। এরপর মার্টিন এখানকার গ্রামের একজন মেয়ের কাছে যায় এবং এখানে সে তার সাথে ইন্টিমেট হতে শুরু করে। আসলে এই মেয়েটির নাম পাশকুলা ছিল এবং মার্টিন যখনই এখানে সেলিং এর জন্য আসতো তখনই সে এই মেয়েটির সাথে ইন্টিমেট হয়ে তারপর যেত। তাই সে আজও ওই মেয়েটির সাথে ইন্টিমেট হয়ে যায়, অর্থাৎ এদের দুজনের এরকমই রিলেশন ছিল। এরপর মাউন্টেনে পৌঁছানোর পর মার্টিন ওই কাস্টমারের বলা বিয়ের কথা মনে করতে শুরু করে। এরপর সে বিয়ের কথা ডিসাইড করে আবার ওই গ্রামে ফিরে আসে এবং পাশকুলার বাবা মার্শালের সাথে কথা বলে। মার্শাল তাকে পাশকুলার বদলে কিছু টাকা এবং ওলফের চামড়া তাকে দিতে বলে, অর্থাৎ মার্শাল টাকা এবং ওলফের চামড়া নিয়ে তার মেয়েকে মার্টিনের কাছে বিক্রি করে দেয়। এরপর মার্টিন পাশকুলাকে নিয়ে তার বাড়ি চলে যায়, যেখানে থেকে পাশকুলা মার্টিনের সব কাজে হেল্প করত এবং রাতে তার ওয়াইফের মতো একসাথে ইন্টিমেট হয়ে তাকে ভালোবাসতো। কিছুদিন এইভাবে কেটে যাওয়ার পর পাশকুলা মার্টিনকে বলে যে সে প্রেগনেন্ট। এটি শুনে মার্টিন খুব খুশি ছিল এবং তার বাচ্চার জন্য দোলনা এবং অন্যান্য সরঞ্জাম বানিয়ে নেয়। এরপর একদিন যখন মার্টিন ওলফের শিকার করে বাড়ি ফিরে আসে তখন সে পাশকুলাকে মাটিতে পড়ে থাকতে দেখে। পাশকুলা অনেক দুর্বল হয়ে থাকার জন্য সে অসুস্থ হয়ে গিয়েছিল, তাই মার্টিন তার কাজের সাথে সাথে তার খুব খেয়াল রাখতে শুরু করে। কিন্তু শরীর অসুস্থ থাকার কারণে একদিন বাচ্চা জন্ম দেওয়ার সময় বাচ্চার সাথে সাথে তারও মৃত্যু হয়ে যায়। এসব দেখে মার্টিনের খুব খারাপ লাগে এবং যেই দোলনা সে বাচ্চাটির জন্য বানিয়েছিল রেগে গিয়ে সেটি ভেঙে ফেলে। এরপর সে তার লাশকে বেঁধে নিয়ে মার্শালের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে সে তার সাথে এমন কেন করলো, কারণ পাশকুলা আগে থেকে প্রেগনেন্ট এবং অসুস্থ ছিল। মার্শাল বলে যে যদি বিয়ের আগে সে এখানে তার ছেলে মেয়ে জন্ম দিত তাহলে এখানে গ্রামে তার খুব ইনসাল্ট করা হতো, লোকজন তাকে নিয়ে যা তা বলতো, আর এর থেকে রেহাই পেতে সে তার কাছে বিক্রি করে দিয়েছিল। মার্টিনকে ঠকানোর জন্য তার কাছে মার্টিন তার টাকা ফেরত চায়, কিন্তু এখন মার্শালের কাছে টাকা ছিল না, তাই মার্টিন তাকে কিছু মাস পরে আবার আসবে বলে এখান থেকে চলে যায়। এরপরে সে শীতকালে ওলফ শিকার করে তাদের চামড়া জোগাড় করতে শুরু করে এবং যখন টাকা নিয়ে সময় আসে মার্টিন মার্শালের কাছে টাকা নিতে চায়, আর মার্টিনকে যাতে টাকা দিতে না হয় তাই মার্শাল তার অন্য মেয়ে অ্যাড্রাকে তার সাথে বিয়ে করতে বলে। মার্টিন অ্যাড্রাকে ভালো করে চেক করে, যখন তার মনে হয় যে সব ঠিকঠাক আছে তখন তার সাথে তার বিয়ে করিয়ে দেওয়া হয়। মার্শাল তার মেয়েকে বোঝায় যে এখন থেকে সে মার্টিনের স্ত্রী, আর যদি সে পালানোর চেষ্টা করে তাহলে সে গ্রামে এসে তাদের সবাইকে মেরে ফেলবে। মার্শাল তাকে কিছু বিষের পাতা দেয়, কারণ যখন মার্টিনের সাথে থাকা তার পক্ষে অসম্ভব হয়ে উঠবে তখন ওই পাতাগুলো খেয়ে সব বন্ধন থেকে মুক্তি পেতে পারবে। এরপর মার্টিন অ্যাড্রাকে নিয়ে মাউন্টেনের পথে যেতে শুরু করে, কিন্তু রাস্তা ঢালু হওয়ার জন্য তার খুব কষ্ট হচ্ছিল, তাই মার্টিন তার খেয়াল রেখে তাকে নিয়ে যায়। মাউন্টেনে পৌঁছে অ্যাড্রাও মার্টিনের কাজে সাহায্য করতে শুরু করে। দিনভর কাজ করার পর রাতে মার্টিন তার সাথে ইন্টিমেট হতে শুরু করে। অ্যাড্রা এর জন্য তৈরি ছিল না, কিন্তু মার্টিন তবুও ইন্টিমেট হয়ে যায়। কিছুদিন এভাবে কেটে যাওয়ার পর মার্টিন একদিন তার গ্রামে যাচ্ছিল। অ্যাড্রা তখন তাকে তার মাকে দিতে বলে যে সে ঠিক আছে, সে যেন তার চিন্তা না করে। এরপর মার্টিন গ্রামে চলে যায়। এদিকে এখানে অ্যাড্রা একা থাকায় রাতে তার ভয় করছিল। পরের দিন সকালে সে ঘরের পাশে কবরস্থানে পাশকুলা এবং তার বাচ্চার কবর দেখতে পায়। অ্যাড্রা তার বোনের বাচ্চার সম্বন্ধে জানতো না, তাই তার খুব খারাপ লাগে। এরপর দিন মার্টিন যখন গ্রাম থেকে ফিরে আসে তখন অ্যাড্রা তাকে তার বাচ্চার সম্বন্ধে জিজ্ঞাসা করে। তখন মার্টিন তাকে বলে যে তার বোন প্রথম থেকে অসুস্থ এবং প্রেগনেন্ট ছিল, তার বাবা এইসব লুকিয়ে তাকে এখানে পাঠিয়ে দিয়েছিল, আর এর জন্য কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়ে যায়। এসব শুনে অ্যাড্রার বিশ্বাস হচ্ছিল না। তার মনে হয় যে হয়তো মার্টিন তাদের সাথে খারাপ কিছু করেছে, যার জন্য তার বোন এবং বাচ্চা মারা গেছে। এরপর থেকে অ্যাড্রা মার্টিনের উপর ঘৃণা করতে শুরু করে, কিন্তু কিছুদিন কেটে যাওয়ার পর সে বুঝতে পারে যে সে প্রেগনেন্ট, কিন্তু এতে অ্যাড্রা একদমই খুশি ছিল না। মার্টিন যখন এসব জানতে পারে তখন সে তার বাচ্চার জন্য আবার দোলনা বানিয়ে দেয়, কিন্তু অ্যাড্রা এখন মার্টিনের সাথে থাকতে চাইছিল না, তাই সে তার বাবার দিয়া বিষের পাতা চায়ের সাথে মিশিয়ে
সে মার্টিনকে দিতে শুরু করে আর সেটি খেয়ে মার্টিনের শরীর ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। সে একদমই উইক হয়ে পড়ে। পরের দিন যখন সে শিকার করতে গিয়েছিল তখন অ্যাড্রা সুযোগ পেয়ে এখান থেকে পালাতে চেষ্টা করে, কিন্তু মার্টিন অল্প ধরার জন্য চারিদিকে ট্র্যাপ পেতে রেখেছিল, তাই অ্যাড্রা সেই ট্র্যাপে আটকে যায়। এরপর সন্ধ্যেবেলা মার্টিন ফিরে এলে সে অ্যাড্রাকে দেখতে পায় না। তখন সে তাকে খুঁজতে শুরু করে এবং এক জায়গায় সে তাকে বেহুশ হয়ে পড়ে থাকতে দেখে। এরপর সে অ্যাড্রার খুব খেয়াল রাখতো, কিন্তু সে বুঝে গিয়েছিল যে অ্যাড্রা তার সাথে থাকতে চায় না। এজন্য সে একদিন তাকে বলে যে শীতকাল চলে আসছে, তাই যদি সে গ্রামে যেতে চায় তাহলে সে যেতে পারে। পরের দিন যখন সে সকালে ঘুম থেকে উঠে তখন সে দেখতে পায় যে অ্যাড্রা সেখান থেকে চলে গেছে। এরপর যখন সে তার জন্য চা তৈরি করতে যায় তখন বিষের পাতাগুলো দেখে তার সন্দেহ হয় এবং সে বুঝতে পারে যে অ্যাড্রা তাকে সে বিষ দিয়েছিল, যার জন্য সে অসুস্থ হয়ে গিয়েছিল। এরপর মার্টিন তার পালিত ছাগলগুলোকে ছেড়ে দেয় আর একদিন শীতকালে মার্টিনের মৃত্যু হয়ে যায়। বেচারা মার্টিন তার ভালোবাসা কখনো প্রকাশ করতে পারত না, যার কারণে তার ভালো মানুষের সুযোগ নিয়ে অ্যাড্রা তাকে ভুল বুঝে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয় এবং মার্টিনের শেষ পরিণতি হয় মৃত্যু। আর এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।